মুহূর্তে বরিশাল জজ কোর্টে উপস্থিত আছেন ঢাকার বিজ্ঞ আইনজীবীরা। তারা এই মুহূর্তে বরিশাল জজ কোর্টে উপস্থিত আছেন। আজকে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখের চরমনায়ের মামলা নিয়ে তারা কোর্টে লড়বেন ইনশাআল্লাহ। ভালো কিছু আশা করছি। আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির আলোকে সারা বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির আজকে 5 মে ঘোষণার রায়ের দিন ধার্য করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশে ইসলামী আইনজীবী পরিষদ কিন্তু লিফলেট বিতরণ করে যাচ্ছে। তার আলোকে আজকে বরিশালে 5 মে আদালতে রায়ের দিন ধার্য করা হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে আজকে আদালত প্রাঙ্গণে কিন্তু ইসলামী আইনজীবী পরিষদের নেতাকর্মীরা উপস্থিত হয়েছে এবং পুরো আদালত ঘুরে ঘুরে তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমিরকে মেয়র ঘোষণার দাবিতে কিন্তু লিফলেট বিতরণ করেছে। আমরা এই মুহূর্তে সংযোগ আছি বরিশাল জেলা আদালত প্রাঙ্গণ থেকে। সারা বাংলাদেশ কিন্তু তাকিয়ে আছে আজকে বরিশাল জেলার দিকে। এখান থেকে নায়েবে আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখের চরমনায়ের পক্ষে কি রায় যায়। আজকে 5 মে আদালতকে সম্মান করে নায়েবে আমিরুল মুজাহিদিন আদালতকে স্বাধীনভাবে রায় দেওয়ার উদ্দেশ্যে আজকে সকল প্রকার জনসমাগম কিন্তু বন্ধ রেখেছে। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটি এবং বরিশাল জেলা ইসলামী আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত আছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো আদালত ঘুরে ঘুরে কিন্তু তারা নায়েবে আমিরুল মুজাহিদিনের পক্ষে মেয়র ঘোষণার দাবিতে লিফলেট বিতরণ করে যাচ্ছে। আমরা কিন্তু এই মুহূর্তে আছি আদালত প্রাঙ্গণে। আপনাদেরকে দেখাচ্ছি ইসলামী আইনজীবী পরিষদের নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং আম জনতার সঙ্গে আমরা কথা বলেছি। সকলেই একটা চাওয়া, মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে যেন আজকে বরিশালের আদালত থেকে মেয়র ঘোষণা করে গোটা বাংলাদেশের মানুষের কলিজাকে আজকে যেন শীতল করে দেওয়া হয়। সম্মানিত দর্শক, আমরা এখন সংযুক্ত আছি বরিশাল আদালত প্রাঙ্গণ থেকে। আমরা কথা বলবো ইসলামী আইনজীবী পরিষদের সম্মানিত নেতৃবৃন্দদেরকে। আপনাদেরকে অবশ্যই সাথে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এবং লাইভটি শেয়ার দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ইসলামী আইনজীবী পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক এবং জেনারেল সেক্রেটারি আমরা ওনার সাথে ইনশাল্লাহ কথা বলছি। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ। ইসলামী আইনজীবী পরিষদের সম্মানিত জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ হানিফ ভাইয়ের সাথে আমরা ইনশাল্লাহ কথা বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা বাংলাদেশ কিন্তু আজকে তাকিয়ে আছে বরিশাল জেলা আদালতের দিকে, যেখান থেকে নায়েবে আমিরুল মুজাহিদিনের পক্ষে আজকে কি রায় আসে। এই ব্যাপারে আপনারা তো পুরো আদালত ঘুরেছেন এবং জনসাধারণের সঙ্গে কথা বলেছেন এবং আইনজীবীদের ভিতরে লিফলেট বিতরণ করেছেন। এখন আপনারা এই যে ঘুরলেন এবং সমস্ত আদালত দেখলেন, লিফলেট বিতরণ করলেন, এরপরে আপনাদের আজকে রায়ের ব্যাপারে আশা এবং অনুভূতিটা কি আমরা জানতে চাই। লাইভে সারা বাংলাদেশ কিন্তু লাইভে আছে, আপনাদের থেকে জানতে চাই। আমরা ইতিমধ্যে সমস্ত বাংলাদেশের মানুষ জানছে যে 5 তারিখে ক্যামেরাটা সাইড দিয়ে নায়েবে আমিরুল মুজাহিদিন শাইখের চরমনায় যে আবেদন করেছেন আদালতে নির্বাচনী ট্রাইব্যুনালে, সেটার আজকে আদেশ হবে। আমরাও সেই আদেশকে দেখতে এবং আদেশকে শুনতে আদালতে এসেছি। এই আদালতে আমরা উপস্থিত থাকব। ট্রাইব্যুনাল ন্যায় বিচার করবে, ন্যায় বিচার যাতে প্রতিষ্ঠা হয় এর জন্যই আমাদের আবেদন থাকবে। এবং আদালতের কাছে আমরা আগেও আমাদের যে আইনজীবী ছিল এবং এখনও আছেন যারা এখানে আবেদন করেছেন, তারা আদালতের কাছে ন্যায় বিচার চেয়েছেন। আমরাও আজকে এসেছি আদালতের কাছে, আদালত যাতে ন্যায় বিচার করেন এবং ন্যায় বিচার যাতে সারা বাংলাদেশ একটা প্রতিষ্ঠিত হয়, সারা পৃথিবীতে যেন এটা একটা নজির হিসাবে স্থাপন হয়, এর জন্যই আমাদের চাওয়া। আমরা এসেছি
এর পাশাপাশি আমরা কিছু দাওয়াতি কাজও করেছি যাতে ইসলামী আইনজীবী পরিষদের ব্যাপক পরিবৃদ্ধি হয়। সারা বাংলাদেশে যাতে ইসলামী আইনজীবী পরিষদের সবাই চেনে এবং সবাই জানে ইসলামী আইনজীবী পরিষদ ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন হিসেবে সারা বাংলাদেশের যে বারগুলি আছে সুপ্রিম কোর্ট বার সহ সকল জায়গায় দাওয়াতি কাজের অংশ হিসাবে আমরা আজকে এখানে দাওয়াতি কাজও করেছি। আমরা পরিচিতি বিতরণ করেছি। সকলের মধ্যে একটা সাড়া আছে যে ইসলামী আইনজীবী পরিষদ তারা যেমন নিজেরা ইসলামী জীবনযাপন করে, পাশাপাশি সকল এই আইনজীবী ভাইদেরকে ইসলামী জীবনযাপন করা এবং রাষ্ট্রে যাতে ইসলাম প্রতিষ্ঠা হয় এর জন্য চেষ্টা করা। সবাইকে এই দাওয়াতেই পৌঁছে দেওয়া হয়েছে। চরমোনাই পীর সাহেবের পক্ষ থেকে আমরা সকলকে এই দাওয়াত দিচ্ছি যে আমরা নিজেরা আগে ইসলামকে মেনটেন করি, পরবর্তীতে যেন সকল আইনজীবী ভাইয়েরা সহ সারা বাংলাদেশের মানুষ ইসলামকে নিজের জীবনে ধারণ করে, পাশাপাশি রাষ্ট্রে ইসলামকে প্রতিষ্ঠা করতে পারে। এর জন্য যে আন্দোলন, এই আন্দোলনকে বেগবান করার জন্য আজকে আমাদের এই আইনজীবী সমিতিতে সকল আইনজীবী ভাইয়ের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া। এবং আজকের যে আদেশ হবে এই আদেশের উপরে আমরা সবাই শ্রদ্ধাশীল থাকবো। ন্যায় বিচার প্রতিষ্ঠাতে আজকে যে বিচারক যে রায় দিবে আমরা যেন কেউ সেটাকে সহজেই মেনে নেই, আমরা যেন কোনো উচ্ছৃঙ্খলতা বিশৃঙ্খলা না করি, আমরা একটি যেই দলের কর্মী সেই দলের কর্মী কখনোই বিশৃঙ্খলতা উচ্ছৃঙ্খলতা করতে পারে না। আমরা আইন মেনে, রাষ্ট্রের আইন সম্পূর্ণ মেনে চলব। এবং আমাদের নায়েবে আমিরুল মুজাহিদিন সকলেরই হলো যে আমরা কোনো ক্ষেত্রেই যেন আইনকে হাতে তুলে নেয় নাই এবং কোনো ক্ষেত্রেই যেন আমরা উচ্ছৃঙ্খলতা বিশৃঙ্খলতা না করি। এর জন্যই আমরা সবাই শান্ত থাকব এবং আদালতের আদেশকে শ্রদ্ধার সাথে মেনে নেব। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকি। ইসলামী আইনজীবী পরিষদের যারা আমরা নেতৃবৃন্দ উপস্থিত আছি সকলকেই সকলের পক্ষ থেকে ইসলামী আইনজীবী পরিষদের এই সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে এবং সকল নেতৃবৃন্দর পক্ষ থেকে কথা বলার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমোনাই আজকে আদালতকে সম্মান করে কিন্তু সকল প্রকার জনসমাগম বন্ধ রেখেছে। কিন্তু আপনারা দেখতে পেয়েছেন আগ মুহূর্তে এখন পর্যন্ত কিন্তু আদালতে শুনানি শুরু হয়নি। শুনানির আগ মুহূর্তে আমরা সম্মানিত কেন্দ্রীয় কমিটির ইসলামী আইনজীবী পরিষদের নেতাকর্মীদের থেকে আমরা বলেছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বরিশাল রাজকোট প্রাঙ্গণে ঢাকা থেকে ইসলামী আইনজীবী পরিষদের অনেক আইনজীবী উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন তারা আজকে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমোনাইয়ের রায় ঘোষণা শোনার জন্য ঢাকা থেকে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন তারা এখন আস্তে আস্তে জাজ কোর্টের দিকে এগোচ্ছেন। খালিদ আছে, খালিদ দেও তো। আমি তো দেখো তো যদি থাকা লাগে তাহলে একটু কষ্ট করে খাই। আচ্ছা যদি সম্ভব হয়
ওই যে লাস্টে ভাই, হ্যাঁ বরিশাল জজ করে এই মুহূর্তে উপস্থিত আছেন ঢাকা থেকে আগত বিজ্ঞ আইনজীবীগণ, ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন, তারা বরিশাল জজ করে উপস্থিত আছেন। ওদের কি কর্মবিরতি চলে? আজকে বরিশাল জজ কোর্টে কর্মবিরতি চলায় কোর্টের কার্যক্রম এখনও শুরু করতে পারে নাই, এই জন্য একটু দেরি হচ্ছে, লেট হচ্ছে। আজকে বরিশাল জজ কোর্টের কর্মচারীদের কর্মবিরতি চলতেছে সকাল 11:30 পর্যন্ত। জজ কোর্ট কর্মবিরতি থাকবে, এই জন্য একটু আজকে কার্যক্রমে অব্যাহত হচ্ছে, একটু দেরি হচ্ছে কার্যক্রম শুরু হতে। 11:30টার দিকে বরিশাল জজ কোর্টের কার্যক্রম শুরু হবে। 11:30 পর্যন্ত বরিশাল জজ কোর্টের কর্মবিরতি চলবে, এরপরে বরিশাল কোর্টের কার্যক্রম শুরু হবে। তো দর্শক, ততক্ষণ পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, ইনশাল্লাহ আমাদের পক্ষে ভালো কিছু রায় হবে ইনশাল্লাহ। যারা আছেন আমাদের লাইভের সাথে সংযুক্ত থাকুন, ইনশাল্লাহ আপনাদেরকে ভালো সুসংবাদ শোনানোর জন্য আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি বরিশাল জজ কোর্ট প্রাঙ্গণে, এবং আমাদের জজ, আমাদের বিচারক যেই রুমে বসবেন সেই রুমের সামনে আমরা এই মুহূর্তে উপস্থিত আছি। বরিশাল জজ কোর্টের 4 তলার 406 নম্বর রুমে আমাদের আজকে পাচ্ছেন আমরা আইনজীবী পরিষদ একজনও থাকবেন না, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভোকেট আইনজীবীরা তারা বরিশাল জজ করে অবস্থান করতেছেন। দর্শক যে কথা থেকে দেখছেন সকলে দাবি তুলুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে করে আজকে আমরা ভালো কোনো ফলাফল পাই এবং ভালো ফলাফল আপনাদেরকে উপহার দিতে পারি। সবাই বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করুন, সবার কাছে অনুরোধ, সবাই বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করুন, যাতে করে আমার যে সমস্ত ভাইয়েরা আজকে শায়েখে চরমনাইয়ের ভালো রায় শোনার জন্য অপেক্ষা করতেছে, তারা যেন শুনতে পারে এবং দেখতে পারে। ইনশাল্লাহ 11:30টার পরে বরিশাল জজ কোর্টের কার্যক্রম শুরু হবে। জজ কোর্টের কার্যক্রম 11:30টায় শুরু হবে ইনশাল্লাহ। ইতিমধ্যে বেশ কয়েকজন বিজ্ঞ আইনজীবী বরিশাল জজ কোর্টে উপস্থিত হয়েছেন এবং ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় দায়িত্বশীল নেতা তারা সকলে এই আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন আইনজীবীদের সাথে তারা সাক্ষাৎ করেছেন এবং বরিশাল জজ কোর্ট প্রাঙ্গণে তারা লিফলেট বিতরণ করছেন যে শান্তি সুষ্ঠুভাবে যেন আজকে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আদালতে রায় হয়। এবং শায়েখে চরমনাইয়ের নির্দেশ অনুযায়ী আজকে কোর্ট প্রাঙ্গণে কোনো জনসমাগম হয়নি। শায়েখে চরমনাইয়ের আগেই প্রেস কনফারেন্স করে তিনি জানিয়ে দিয়েছেন যে আদালতের বিচারককে তার স্বাধীনভাবে আজকে বিচার করার সুযোগ করে দেওয়ার জন্য, এই জন্য আজকে বরিশাল জজ কোর্টের সম্মুখে সেরকম কোনো জনসমাগম দেখা যায় নাই, শুধু আইনজীবীরা বরিশাল জজ কোর্টে উপস্থিত হয়েছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন রীতিমতো যেভাবে বরিশাল জজ কোর্টের কার্যক্রম শুরু হয় সেভাবেই কার্যক্রম শুরু হয়েছে, কিন্তু আজকে বরিশাল জজ কোর্টের যারা কর্মচারী আছেন তারা একটি মানববন্ধন করতেছেন কর্মবিরতির। সেই কর্মবিরতির মানববন্ধনটা 11:30টায় শেষ হবে। 11:30টায় শেষ হলেই বরিশালের কার্যক্রম আজকে শায়েখে চরমনাইয়ের যে রায়, সেই রায় নিয়ে
আজকে যে বিজ্ঞ ঢাকা থেকে আইনজীবীরা এসেছেন তারা সেই শাইখে চরমনাইয়ের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তারা কোর্টে লড়বেন ইনশাল্লাহ। যারা যে যেখান থেকে দেখছেন আপনারা সকলে ভিডিওটি লাইভটি শেয়ার করে দিন, যাতে করে সকলে দেখতে পারে এবং সবার কাছে পৌঁছে দিন ইনশাল্লাহ। এখনও কোর্টের কার্যক্রম শুরু হয় নাই, 11:30 শুরু হবে, এখন 11:16 বাজছে, 11:30টার দিকে কোর্টের কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা এই মুহূর্তে আছি বরিশাল জজ কোর্টের। আপনারা দেখতে পাচ্ছেন বরিশাল এবং ঢাকা সহ বিভিন্ন আইনজীবীরা আজকে শায়েখের পক্ষে লড়ার জন্য তারা ইতিমধ্যে জজ কোর্ট প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন। আজকে কর্মবিরতি থাকার কারণে একটু কাজে ব্যাঘাত করতেছে, সময় মতন জজ আজকে কোর্টে উঠতে পারে নাই, কারণ বরিশালের জজ কোর্টের যারা কর্মচারী আছে তারা কর্মবিরতি দিয়েছেন 11:30 পর্যন্ত, এই জন্য একটু অপেক্ষা করতেছেন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বিজ্ঞ অনেক আইনজীবীরা বরিশাল জজ কোর্টে তারা প্রস্তুতি নিয়ে বসে আছেন, অপেক্ষায় আছেন কখন 11:30 বাজবে। 11:30 বাজার পরেই বরিশাল জজ কোর্টের কার্যক্রম শুরু হবে ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ঢাকা থেকে ঢাকার জেলা আইনজীবী পরিষদের বিভিন্ন লয়ার এবং উকিল তারা বরিশালে আসছেন এবং বরিশালের সুপরিচিত এবং শায়েখে চরমনাইয়ের প্রধান মূল যে আইনজীবী অ্যাডভোকেট নাসের আবদুল্লাহ তিনিও আছেন এবং আরও অনেক আইনজীবীবৃন্দ তার সাথে সহযোগিতা করার জন্য রয়েছেন ইনশাল্লাহ। আপনারা আজকে ভালো কিছু সংবাদ পাওয়ার জন্য আপনারা আমাদের লাইভের সঙ্গে থাকুন এবং লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেন। সবার কাছে বিশেষভাবে অনুরোধ, সকলে লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। অনেক ভাই অপেক্ষা রয়েছে কিভাবে আজকে এই খবরটা জানা যায় ইনশাল্লাহ। আমাদের বিজ্ঞ অনেক আইনজীবীরা ঢাকা থেকে এসেছেন ইতিমধ্যে বরিশালে, তারা আজকে আমাদের যে মূল লয়ার আছে বরিশালের জজ কোর্টের অ্যাডভোকেট নাসের আবদুল্লাহ তাকে সহযোগিতা করবেন এবং জজের সাথে কথা বলবেন। শায়েখে চরমনাই এই জন্যই আজকে জজকে স্বাধীনভাবে তার বিচার কার্যক্রম করার জন্য তিনি বরিশাল জজ কোর্ট প্রাঙ্গণে কোনো সমাগম করেননি, শুধু আইনজীবীরা বরিশাল জজ কোর্টে হাজির হয়েছে। আজকে বরিশাল জজ কোর্টের কর্মচারীদের 11:30 পর্যন্ত কর্মবিরতি চলার কারণে আজকে একটু বরিশালের কোর্টের কাজ শুরু হতে দেরি হচ্ছে। তো 11:30টার পরেই বরিশালের কার্যক্রম আবার রীতিমতো শুরু হবে ইনশাল্লাহ। দর্শক আপনারা দেখতে থাকুন, ততক্ষণ আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ। আপনারা ভালো কিছু রায়, ভালো কিছু সংবাদ আপনারা আশা করি আজকে পাবেন। তো আজকে আমাদের সাথেই আপনি থাকুন ইনশাল্লাহ। যে যেখান থেকে দেখছেন ইনশাল্লাহ 11:30টায় আমাদের কোর্টের কার্যক্রম শুরু হবে। অনেকে প্রশ্ন করতেছেন রায় শুরু হবে কয়টায়? 11:30টায় আজকে কোর্ট শুরু হবে, কারণ বরিশালের জজ কোর্টের কর্মচারীরা আজকে আবার একটি কর্মবিরতি মানববন্ধন করতেছেন। সেই কর্মবিরতি মানববন্ধন 11:30টায় শেষ হবে। 11:30টায় শেষ হওয়ার পরেই কোর্টের কার্যক্রম শুরু হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে ইনশাল্লাহ। সকালে বেশি বেশি করে লাইভটি শেয়ার করে দেন দর্শক। আর বরিশাল জজ কোর্ট থেকে আসি সরাসরি আপনাদের সংবাদ পৌঁছে দেওয়ার জন্য বেশি বেশি করে লাইভ শেয়ার করে দেন। অনেক আইনজীবীরা আপনারা দেখতে পাচ্ছেন আজকে শায়েখে চরমনাইয়ের ভালো কিছু রায় নিয়ে যাওয়ার জন্য ঢাকা থেকে ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এবং রীতিমতো যেভাবে বরিশাল জজ কোর্টের কার্যক্রম চলে সেভাবেই চলতেছে। আজকে ইসলামী আন্দোলনের বড় নেতাকর্মী জজ কোর্ট প্রাঙ্গণে হাজির হয়নি, কারণ শায়েখে চরমনাই আগেই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রেস কনফারেন্সের মাধ্যমে তিনি
জানিয়ে দিয়েছেন যে এই জজ কোর্ট প্রাঙ্গণে কোনো জনসমাগম যেন না হয়, কেননা শাইখ চরমনাইয়ের নির্দেশ তার কর্মীরা, তার নেতারা শুনেছেন, তারা জজ কোর্ট প্রাঙ্গণে আসেননি এবং শাইখ চরমনাইয়ের কথা রেখেছেন। শুধু ঢাকা থেকে এবং বরিশালের কিছু আইনজীবীরা তারা প্রস্তুতি রয়েছেন। 11:30টায় বরিশাল জজ কোর্টের কার্যক্রম শুরু হলেই তারা আবার আজকের এই কোর্টের রায় শোনানোর জন্য আপনাদের সাথে আবার যুক্ত হব। তো দর্শক, ততক্ষণ আমাদের সাথে লাইভে থাকুন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন। এই যে আমাদের চরমনাইয়ের সঠিক নিউজ এনটিসি মিডিয়া, তিনিও আজকে এখানে উপস্থিত আছেন এবং বিজ্ঞ আইনজীবীরা। তো সকলে বেশি বেশি করে লাইভটি শেয়ার করে দিন। ইনশাল্লাহ আবারও লাইভে সংযুক্ত হব আপনাদের ভালোবাসাতে।